কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা মেবি ক্লাস 5 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা কথা বলবো ক্লাস 6 নিয়ে, যেখানে আমরা গত ক্লাসে কিভাবে শ্যামরাস্ট রুল দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন তার আমি বিভিন্ন স্যামরাস টুলসের বিভিন্ন পেজের সম্পর্কে আমি কথা বলেছি। প্লাস হচ্ছে অল ইন টাইটেল, অল ইন ইউরাল, এবং কিভাবে লাস্টে কেজির কিওয়ার্ড বের করবেন, যেটা আদর্শ সমান কিওয়ার্ড আমরা বলি। কেন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি যখন আর্টিকেল লিখি, যদি আমরা সুন্দরভাবে অন পেজ করতে পারি, প্লাস আমাদের আনুষঙ্গিক আর ব্যাকলিঙ্ক যেগুলো আছে এগুলো যদি আমরা করতে পারি, কোনো একটা কন্টেন্ট হোক, সেটা আপনার ওয়েব ল্যান্ডিং পেজের জন্য হোক, তাহলে ওইটা নিয়ে র্যাঙ্ক করা কি কিছুটা ইজি হয়ে যায়। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, কেজির কিওয়ার্ড, যেটা আদর্শ মান কিওয়ার্ড হিসেবে আমরা জানি। ওকে, তার একটি ক্লাস, তার একটি ডিটেলস আমি আপনাদেরকে কি আপনাদেরকে মোটামুটি একটা ডিটেলস আইডিয়া আমি দিয়েছিলাম, যেটাতে ক্লাস 5-এ। ওকে, তো আজকে আমরা ক্লাস 6-এ কথা বলবো, যেখানে আপনারা জানবেন কিভাবে শ্যানাস টুলের মাধ্যমে আমরা কোনো একটা কিওয়ার্ডকে ফিল্টার করি যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি। ঠিক আছে, কিভাবে ফিল্টার করি তা আমি আপনাদের কাছকে দেখাবো। প্লাস হচ্ছে কিভাবে আপনারা সার্চ জিপিটি ইউজ করে, যেটা টুল আমরা এখন বলতেছি, ঠিক আছে, এটার মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন তাও আমি কি আপনাদেরকে আজকের এই ক্লাসে দেখাবো। সো অবশ্যই ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো এখনো ভালো করে কভার করতে পারেন না, আগের ক্লাসগুলো, আপনারা কাইন্ডলি ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলুন আমরা সরাসরি আমরা শ্যামরাজ টুলে চলে যাব। এবং এর আগে যেহেতু আমরা আগে কিছু কিওয়ার্ড রিসার্চ করেছি, এখান থেকে কিছু কিওয়ার্ডে কি আমরা চাইলে হ্যান্ড নিতে পারি, কিংবা নতুন করে একটা কি কিওয়ার্ড আমরা দেখতে পারি। ওকে, এটা দেখেছি বাংলাদেশের কোনো একটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করব কিওয়ার্ড রিসার্চ, তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছিলাম। আজকে একটা একটা ফরেন একটা কান্ট্রির জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সেটা আমরা কিভাবে করি, কিভাবে ফিল্টার করি শ্যামরাজ টুলে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা তাহলে সরাসরি আমাদের কাজে চলে যাই। আমরা দেখেন বর্তমানে শ্যামরাজ টুলে আছি। ঠিক আছে, এখানে আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমরা প্রথমে কোথায় যাব, আমরা কিওয়ার্ড ওভারভিউতে যাব। কোথায়? কিওয়ার্ড ওভারভিউ। ওকে, এটি আসলে গ্রুপের টুলস, তো এগুলো একটু স্লো, কেমন এগুলো একটু স্লো, এগুলো স্লোলি আসে, কিছু করার নেই, যেহেতু এগুলো আমরা গ্রুপের টুলস থেকে নিই। আপনারা চাইলে কি এখান থেকে টুলস পয়েন্টে গিয়ে ওদের থেকে কি আমার নাম বললে মোটামুটি আপনাদেরকে কম প্রাইসে রাখবে। ওকে, আচ্ছা, আমরা আজকে একটা বিদেশি কোম্পানির জন্য কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে এবং কিওয়ার্ড গুলো আমরা কিভাবে ফিল্টারিং করি, ঠিক আছে, যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি, তার একটা কি আপনাদেরকে একটা রিয়েল একটা সিনারিও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, চলুন তাহলে আমরা ধরুন একটা কি করলাম, একটা কিওয়ার্ড আমরা ধরলাম পেস্ট কন্ট্রোল সার্ভিস। ওকে, সার্ভিস। ওকে, আমাদের কি হচ্ছে, এটা কি, সরি, কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল সার্ভিস। এখন কান্ট্রি হচ্ছে কি আমরা ইউএস এর জন্য করলাম। ঠিক আছে, এখানে যে কান্ট্রি, সে কান্ট্রিটা কি আপনাকে অবশ্যই অবশ্যই এখানে কি করে দিতে হবে, এটা সিলেক্ট করে দিতে হবে। আর এখানে চাইলে আপনারা কি 100টা পর্যন্ত এখানে কি কিওয়ার্ড আপনারা রাখতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা কিওয়ার্ড দিলাম এখানে, পেস্ট কন্ট্রোল সার্ভিস, সার্চ দিলাম। দেখেন এটার আমেরিকাতে এটা সার্চ ভলিউম কত, 9.9K, মানে 9,900 কি এটার সার্চ ভলিউম। ওরা আমেরিকাতে দেখেন কি পরিমাণ, যা ওরা পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ে থাকে, কি পরিমাণ সার্চ করে গুগলে, দেখেন। ঠিক আছে, এটা কেডিটা দেখেন 84%। এখানে দেখেন নিচে লেখা আছে একটা ছোট করে হার্ট, যেটা নিয়ে আপনি কি এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি সহজে কি এটা নিয়ে গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনাকে এই কিওয়ার্ডটা কি আপনাকে আপনার প্রাইমারি যেটা আমরা সিড কিওয়ার্ড যেটা বলছি এখানে, ওই কিওয়ার্ড থেকে এটাকে বাদ দিতে হবে। আমি এটা চাইলে কি আপনার সেকেন্ডারি কিংবা আপনার এলএসএ কিওয়ার্ড এটা রাখতে পারবেন। ঠিক আছে, আপনি একদম রাখতে পারবেন না আপনার কন্টেন্টে তা কিন্তু নয়, এটা আপনি রাখতে পারবেন কোথায়, ওই সেকেন্ডারি কিংবা আপনার এলএসআই কিওয়ার্ডে। ওকে, কিন্তু আপনি প্রাইমারি যে সিট কিওয়ার্ড আমরা যেটা বলছি ওটা এখানে এটা রাখতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে এটার আমরা কি দেখলাম, ভলিউম দেখলাম অনেক বেশি, এটা কেডি দেখলাম অনেক বেশি, এবং গ্লোবাল সার্চ হয় কত দেখেন আপনার
60.7K। ওকে। আর ইন্ডিয়াতে কত সার্চ হয়? এটা কি আপনার এটা কোন কান্ট্রি? এটা কোন কান্ট্রি? মেবি সিঙ্গাপুর হতে পারে, কিংবা তারপর হচ্ছে কি ইউএসএ, তারপর কি তারপর কি কোরিয়াতে, ফিলিপাইনে কি পরিমাণ সাশ্রয় এখানে দেখাচ্ছে। এখন এই কিওয়ার্ডটা হচ্ছে কি কোন টাইপসের কিওয়ার্ড? ইউজার ইন্টেন্ট হচ্ছে কি আপনার পেস্ট কন্ট্রোল সার্ভিস, এটা হচ্ছে কমার্শিয়াল। ঠিক আছে, এটা ইন্টেন্টে কি? ইন্টেন্টটা তো আমি আপনাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, কোন কিওয়ার্ড গুলো ইউজার ইন্টেন্ট সেটা আমি দেখেছি, ইনফরমেশনাল, ট্রানজাকশনাল, কমার্শিয়াল এবং নেভিগেশনাল। ওকে। তো এগুলো আমি আপনাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি, ওই জন্য আমি বিস্তারিত আর কথা বলতেছি না। এরপর আমরা যদি এখানে আসি কিওয়ার্ড আইডিয়ার এখানে নিচে যদি আসি, এখানে দেখেন আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস যখন আমরা লিখছি, এখানে আমাদেরকে কি অনেকগুলো কিন্তু কিওয়ার্ড আইডি এখানে আমাদেরকে দিচ্ছে। দেখতেছেন এখানে? এখানে আমাকে কি অনেকগুলো কিওয়ার্ড আইডি এখানে দেখেছে, দেখুন এখানে 14.6K এতগুলো কিওয়ার্ড আমাকে কি 14,606 কিওয়ার্ড আমাদেরকে কি এখানে দেখাচ্ছে। ওকে, যদি এখানে যদি বি অল যদি দিই, আমরা কি এখানে দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে দেখাচ্ছে। এই যে দেখেন এখানে একদম পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, পেস্ট কন্ট্রোল সার্ভিস, তারপর হচ্ছে কি মেসেসি, মেসেসি সার্ভিস, পেস্ট কন্ট্রোল সার্ভিস ফর বেড বাগস। ওকে, পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি। ওকে, এখানে অনেকগুলো কি কিওয়ার্ড এখানে আমাদেরকে দেখাচ্ছে। প্লাস পাশে যেটা ইন্টেন্ট আমাদেরকে দেখাচ্ছে, কোনটা কি কোন ইন্টেন্ট সেটা আমাদেরকে দেখাচ্ছে, প্লাস সার্চ ভলিউম এবং কেডি এখানে আমরা কি দেখতে পাচ্ছি। ওকে, এগুলো তো আমি আপনাদেরকে বুঝিয়েছি, ওই জন্য আমি এগুলো আর কি কথা বলবো না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিল্টার কিভাবে করে সেটাই দেখাবো। যেমন আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, ঠিক আছে, আমি আপনাদেরকে সেম সিনারিওটা কি আজকে এখানে দেখাবো। যেমন প্রথমে আপনারা যদি এখানে দেখেন একটা ওয়ার্ড, এগুলো আপনাদেরকে দেখিয়েছি, ব্রড ম্যাচ, প্রেস ম্যাচ, তারপর হচ্ছে এক্সিট ম্যাচ, আশা করি এগুলো কি আপনারা পারেন। এরপর এখন আজকে আমরা দেখবো প্রথমে সেটা হচ্ছে কি ভলিউম। ভলিউম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে বলছে কি আমরা কতটুকু পর্যন্ত ভলিউম আমরা রাখতে চাই। আমরা যে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি, আমরা চাচ্ছি যে কি এই কিওয়ার্ডটা কি এখানে কত ভলিউম পর্যন্ত থাকবে। এটা কি 200, 300, 500, 700, 1000, নাকি 2000, নাকি 10,000, নাকি 20,000? এটা হচ্ছে কি ফ্রম হচ্ছে কি কত থেকে শুরু, আর টু হচ্ছে কি লাস্ট কতটুকু পর্যন্ত রাখবেন। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি আমরা যখন এখানে যখন যাব, এখানে আমরা কি করব, যদি আমরা যদি এখানে যদি দেখি, আমরা দিলাম কি 200। ঠিক আছে, আমরা এখানে বলে দিচ্ছি কি শ্যামাসকে, যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম 200 আছে, তুমি আমাকে কি করো, ওই কিওয়ার্ড গুলো আমাকে দেখাও। আমি অতিরিক্ত যেগুলো সার্চ ভলিউম আছে ওইগুলো কি আমি দেখবো না। তুমি আমাকে 200-র ভিতরে যেটুকু পর্যন্ত আছে এর ভিতরে তুমি ওইসব কিওয়ার্ড গুলো কি আমাকে দেখাও। তখন আমি কি করবো, এখানে অ্যাপ্লাই দিব। দেখেন এখন এটা কিন্তু কি এটা কিন্তু পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রত্যেকটা এগুলো দেখাবো, কেডি ইন্টেন্ট সবগুলো দেখাবো। এবার আসেন এখানে, এরপর আমি যখন দিছি এটা এখানে 200 পর্যন্ত সার্চ ভলিউম, দেখেন আমার এখানে প্রথম ভলিউম দেখেন সবগুলো কিন্তু 200-র ভিতরে। একটু করে লক্ষ্য করুন, এখানে সব ভলিউম কি 200-র ভিতরে। 200-র উপরে একটা কিন্তু কি সার্চ ভলিউম কিন্তু একটাও নেই। ওকে। এখানে দেখেন অ্যাফোর্ডেবল পেস্ট কন্ট্রোল সার্ভিস, তারপর হচ্ছে কি বেডনবার্গ পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, কমার্শিয়াল পেস্ট কন্ট্রোল সার্ভিস। ওকে। এখন আপনি চাচ্ছেন যে কি এইসব ভলিউম 200-র ভিতরে যেসব সার্চ ভলিউম আছে ওই কিওয়ার্ড গুলো নিয়ে কি আপনি কাজ করবেন। ওকে। তো এখান থেকে আপনার কি সহজ, এখান থেকে আপনি শ্যামা স্টোরেজে এখানে এসে এই যে কিওর ম্যাজিক টুল এখানে আসার পরে সহজে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, কঠিন কোনো কিছু, কঠিন কোনো কিছু নেই। ওকে। আমরা কিন্তু ক্লায়েন্টের জন্য যখন কাজ করি এভাবে কিন্তু আমরা কিওয়ার্ড গুলো কি কি আগে ফিল্টার করে নিই। ঠিক আছে, মূল কিওয়ার্ড থেকে শুরু করে সেকেন্ডারি কিওয়ার্ড গুলোকে আমরা প্রত্যেকটা কি এখান থেকে সহজে ফিল্টার করতে পারি। এটা গেল কি ভলিউম। এবার আসেন, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি কেডি। কেডি মানে তো সবাই জানেন, কিওয়ার্ড ডিফিকাল্টি। এখানে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটা সার্চ কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ভেরি ইজি হচ্ছে কত, 0 থেকে 14%, ইজি হচ্ছে কি 15 থেকে 29%, পসিবল হচ্ছে কি 30 থেকে 49%, ডিফিকাল্ট হচ্ছে কি 50 থেকে 69%।
হার 70 থেকে 84, আর বেরি হার 85 থেকে 100। আমরা কেডি কিন্তু কান হয় কিন্তু 100 পর্যন্ত। কি বলছি? 100 পর্যন্ত। 100-র উপরে কি কেডি আর যায় না। ওকে, 100-র ভিতরে থাকে। তাহলে আমরা যেটা জানি, ইজি যেটা আমরা দেখছি 29। আমরা বেসিক্যালি কিন্তু 29 পর্যন্ত আমরা কি রাখার চেষ্টা করি। এর উপরে কিওয়ার্ডগুলো যারা বিগিনার হিসেবে যারা কাজ করবেন, চেষ্টা করবেন ওরা টাটের নিচে কি আপনার কেডিগুলো রাখতে। এইতে করে যেটা হয় কি, আপনি যখন টার্টির ভিতরে কিওয়ার্ড কেডি যখন রাখবেন, তখন এই কিওয়ার্ডটা নিয়ে মোটামুটি একটা পসিবিলিটি থাকে আপনি র্যাঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে আমরা কি করলাম, এখানে সাপোজ টার্টে দিলাম। টার্টে দেওয়ার পরে একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, যে সেটা হচ্ছে কি এইখানে যে কেডিগুলো এখানে দেখাচ্ছে না, এখানে কেডিগুলো আমরা দেখতে পাচ্ছেন না, এগুলো এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন কিভাবে চেঞ্জ হয়। আমি এখানে অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দেওয়ার পরে আমাকে দেখেন, এখানে আমরা তো ভলিউম তো দেখছি, আশা করি সবাই বুঝছেন। এরপরে কেডিটা দেখেন, এখানে টাটের উপরে কিন্তু আমাকে একটাও দেখাবে না। এই যে কিউআর, যত কিউআর এখানে দেখতে পাচ্ছেন, এটা কেডি কিন্তু টাটের উপরে একটাও দেখাবে না। সবগুলো কি টাটের ভিতরে যেগুলো আছে নিচে, এগুলো কিওয়ার্ডগুলো আমাকে কি এখানে দেখাচ্ছে এখন। এই দেখতে পাচ্ছেন কেডি একটাও কিন্তু টাটির উপরে নেই। আছে? আমি কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। ওকে, সর্বোচ্চ কি আছে, এই যে টাটি পর্যন্ত একটা আছে, কিন্তু টাটির উপরে নেই, ওভার দ্য টাটি একটাও নেই। ওকে, এই যে দেখেন। তাহলে এইভাবে করে আমরা কি করি, আমরা টেরিডো এভাবে করে আমরা ফিল্টার করতে পারি শ্যামরাজ থেকে। অনেক ইজি না ভাই? এখন অনেক ইজি। এখন আপনাকে এতগুলো কিওয়ার্ড কি, যেমন ফ্রি টুলস আমি দেখেছি আপনাদেরকে কিভাবে কি রিসার্চ করবেন, এগুলো কি আমাদেরকে কিন্তু ওইভাবে করে কি ভলিউম কেডি, ঠিক আছে, এভাবে করে আমরা কি কি ফিল্টার করতে পারছি? পারি নাই। বাট এখানে কিন্তু পেড টুল একটা সুবিধা হচ্ছে কি, আপনি এখানে আপনার নিজের মতো করে কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এই সুযোগটা আছে কোথায়? পেড টুলে। স্টেপ এবং কি সেমরাশ। ওকে, আশা করি আপনারা কি আপনাদের ক্রেডিটও সবার ক্লিয়ার। ওকে, এবার আসেন কিভাবে আমরা ইন্টেন্টটা আমরা কি করি, এই যে ইন্টেন্ট যেটা আছে এটা কিভাবে ফিল্টার করি। এখন আমরা ক্লায়েন্ট আপনাকে বলবো যে কি ওনার কমার্শিয়াল এবং ট্রানজাকশনাল কিওয়ার্ডগুলো দরকার। আবার কোনো ক্লায়েন্ট বললো যে তুমি আমাকে শুধু কি করো, ইনফরমেশন এবং ট্রানজাকশনাল কিওয়ার্ডগুলো কি আমাকে তুমি সিলেক্ট করে দাও। তখন আপনি কি করবেন? একটা বিষয় আছে না, তখন আপনাকে ক্লায়েন্টের অনুসারে তো কি আপনাকে কাজ করতে হবে। যেহেতু আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনাকে ক্লায়েন্টের কি কমার অনুসারে কি আপনাকে কাজ করতে হবে। তখন আমরা এখানে যেটা করি, এই যে এখানে দেখেন ইন্টেন্ট একটা ওয়ার্ড আছে, এখান থেকে আপনি কোন কোন ইন্টেন্ট আপনি রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি কি করলাম, কমার্শিয়াল এবং ট্রানজেকশনালটা রাখলাম। তারপর এখানে দেখেন, আমার এখানে যদি একটু করে দেখেন, কমার্শিয়াল দেখাচ্ছে, ট্রানজেকশনাল দেখাচ্ছে, এখানে এই যে নেভিগেশনে দেখাচ্ছে, ইনফরমেশনে দেখাচ্ছে, অনেকগুলো কি এখানে দেখাচ্ছে। এখন যখন কমার্শিয়াল ট্রানজেকশন যখন অ্যাপ্লাই যখন দিব, শুধু আমাকে কি দেখাবে, কমার্শিয়াল এবং ট্রানজেকশনাল যেগুলো কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলো আমাকে কি এখানে দেখাবে। তাহলে আমরা চলুন দেখি অ্যাপ্লাই। এই যে এখানে দেখেন এবার, দেখেছেন পেস্ট কন্ট্রোল সার্ভিস কি সি, সি মানে কি কমার্শিয়াল, সেটা তো আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি। এই যে কি ট্রিম অ্যান্ড ট্রানজেকশনাল, যে পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, তারপর হচ্ছে কি পেস্ট কন্ট্রোল সার্ভিস। ওকে, তারপর কি হচ্ছে কি পেস্ট কন্ট্রোল সার্ভিস ফর বেড বাগস। ওকে, পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি। তাহলে এখানে আমাকে সবগুলো কি দেখাচ্ছে, আপনার কমার্শিয়াল এবং কি আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ডগুলো এখানে কি আমাকে দেখাচ্ছে। তাহলে আমরা কিভাবে কমার্শিয়াল এবং ট্রানজাকশন ইনফরমেশনাল এবং কি নেভিগেশনাল যদি বলে আমাদেরকে, যদি ক্লায়েন্টে যদি বলে, বের করতে পারবেন? আশা করি আপনারা সবাই পারবেন। কেন? আপনাদেরকে আমি জিনিসটা কি, এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে কি অজানা। ঠিক আছে? আপনাদের কাছে এখন কি জিনিসটা ক্লিয়ার। ওকে, এটাও গেল। এবার আসেন এখানে সিপিসি, আমরা সবাই জানি এটা হচ্ছে কি, আমরা যখন গুগলে যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করি, তখন আমাদের কি এটা লাগে, অন্যথায় এটা আমাদের কি দরকার নেই। ওকে, আমরা এটাতে যাব না। এবার এখানে আসেন ইনক্লুড কিওয়ার্ডস, কি আছে ইনক্লুড কিওয়ার্ডস। এখানে যদি যে কিওয়ার্ডগুলো আমাকে দেখাচ্ছে, এখানে আমাকে কি 14,600 যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, আমি চাচ্ছি যে কি আমি আরো কিছু কিওয়ার্ড কি এখানে অ্যাড করব।
কি করব, আরো কিওয়ার্ড অ্যাড করব। তখন আমি এখানে চাইলে গিয়ে এখান থেকে কি অ্যাড করতে পারবো। এখানে আপনি কি করবেন, যে কিওয়ার্ড গুলো আপনি রাখতে যাচ্ছেন এখানে কি চাইলে আপনি এই কিওয়ার্ড গুলো এখানে যখন দিয়ে দিবেন, এগুলো কি কিওয়ার্ড আকারে আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি ইনক্লুড কিওয়ার্ডস। ওকে। এবার আসেন এক্সক্লুড কিওয়ার্ড। এক্সক্লুড মানে আমরা বুঝি বাদ দেওয়া। আমি চাচ্ছি এখন এখান থেকে এই যে পেস্ট, আমি কোনটা বাদ দিব, কোনটা বাদ দিব, একটা কিওয়ার্ড আমরা বাদ দিই। আমি আপনাদেরকে দেখাই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, যে সার্ভিসেস যেটা আছে আমরা এটা বাদ দিব। কিংবা এটা সার্ভিসেস, এটা সার্ভিস তো আমরা সার্ভিসেসটা বাদ দিই, সার্ভিসেসটা থাকবে। এই যে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো যে কি, এই যে এখানে পেস্ট, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস। ওকে। এস হবে একটা, সরি, সার্ভিসেস। আমি এটা কি করব, এখান থেকে বাদ দিব, কি করব, অ্যাপ্লাই দিব। দেখবেন এই এখন এই কিওয়ার্ডটা কিন্তু এখানে থাকবে না। আচ্ছা, এটা চলে গেছে। সেন্স ডাটাবেস, আমরা এটা কি করলাম, ডিলিট করে দিই। যেমন আমরা আরেকটা কিওয়ার্ড দিই, এখান থেকে, এখান থেকে আমরা এটা নিয়ে এখান থেকে কপি করে, এটা এটা হচ্ছে কি পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি। দেখি এটা দেওয়ার পরে কি হয়। অ্যাপ্লাই দিলাম। সামথিং ওয়েন্ট রং। ওকে। আচ্ছা, এগুলো একটু আসলে গ্রুপ বাই টুলস তো এগুলো একটু প্রবলেম দেয়। কিছু করার নেই, আমাদেরকে এভাবে করে কি করতে হবে, কাজ করতে হবে। কোনো কিছু করার নেই। এগুলো হচ্ছে কি গ্রুপ, গ্রুপ বাই টুলস। ওকে। এই একটু সমস্যা আছে এই জায়গায়, গ্রুপ বাই টুলের মধ্যে এই সমস্যাগুলো কি একটু বেশি করে। ওকে। আচ্ছা, আমরা কোথায় যাবো এগেন, কিওয়ার্ড ওভারভিউতে যাব। আমাদের কি হচ্ছিল যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, কেমন, এটা ছিল আমাদের কি কিওয়ার্ড, এবং ইউএসএ থাকবে, আমরা যেহেতু ইউএস এর জন্য কাজ করছি এখানে সার্চ দিব। দেওয়ার পর আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলসে চলে আসবো, আমরা তো এগুলো দেখছি কেমন। আচ্ছা, তাহলে আসছে, আসার পর আমরা কি করছিলাম, এক্সপ্লোর দিয়েছিলাম আর কি, এক্সপ্লোর দিয়ে দিলে আসলে কি হচ্ছে, এরকম প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, আপনারা যেখান থেকে বাদ দিতে চাইলে এটা কি করতে পারবেন, এখান থেকে আপনি বাদ দিতে পারবেন। ঠিক আছে, এগুলো এটা হচ্ছে যে সেটাই। ওকে, আমরা এখানে একটু প্রবলেম দিচ্ছি। এবার আসলে এখানে অ্যাডভান্স ফিল্টার, এই জিনিসটা কি, এই জিনিসটা অনেকে কিন্তু দেখায় না। যেমন আমাদেরকে আমাদের মেন্টর তো এগুলো দেখায় নাই, এই জিনিসটা অ্যাডভান্স ফিল্টার এটা দেখায় নাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। এখানে দেখেন ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট হচ্ছে কি, যেমন আমরা আপনাদেরকে লং টেল শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া আমি দিয়েছিলাম। ঠিক আছে, এমন এমন কিছু কিওয়ার্ড আছে যেটা 7টা পর্যন্ত ওয়ার্ড থাকে, 8টা পর্যন্ত ওয়ার্ড থাকে। ঠিক আছে, যেগুলো লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, আপনি এখানে কয়টা পর্যন্ত ওয়ার্ড রাখতে চান, যেমন এখানে পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, এখানে কিন্তু 5টা ওয়ার্ড। ঠিক আছে, এটা লং টেল কিওয়ার্ড। পেস্ট কন্ট্রোল সার্ভিস এটা কি আপনার শর্ট টেল কিওয়ার্ড, আমরা দেখলেই সহজে বুঝতে পারতেছি। তারপরে যে কি মেসেজ সার্ভিস, কি সার্ভিসেস পেস্ট কন্ট্রোল, এটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। তারপর পেস্ট কন্ট্রোল সার্ভিস ফর অ্যাড ব্যাপস, ওকে, এগুলো হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। এখন আপনি এখানে 5টা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওয়ার্ড দেখতে পাচ্ছি 6টা। আপনি এখানে কয়টা ওয়ার্ড পর্যন্ত রাখবেন, কিওয়ার্ড আপনার কিওয়ার্ডে কয়টা ওয়ার্ড পর্যন্ত হবে এন্ড কি আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি রাখলাম যে কি 5টা পর্যন্ত, কি তুমি 5টা যে কিওয়ার্ড, যে ওয়ার্ড গুলো আছে, যে কিওয়ার্ড তুমি আমাকে ওই কিওয়ার্ড গুলো আমাকে দেখাও, তখন কি করবো, অ্যাপ্লাই দিব। এখন দেখেন সবগুলো ওয়ার্ড, কি 5টা হলো যে ওয়ার্ড গুলো কিওয়ার্ড গুলো আছে, আমাকে এখন সবগুলো ওইটাই দেখাবে। কি ব্যাপার, এটা হয় নাই।
এটা সমস্যা দিচ্ছে আমার টুলসটা, আই থিঙ্ক সমস্যা দিচ্ছে। আচ্ছা, আমি এখানে যদি দিই একটা জিনিস দেখি, সিক্স দিয়ে দেখি তো, দেখি ওয়ার্ড কাউন্ট 0 থেকে 6। ওকে, দেখি কি দেখায়। কেন যদি আমরা 4 দিই, দেখি 4 দিয়ে, এই যে এখানে দেখেন, দেখছেন এখানে এই যে মেসেজ সার্ভিস ফেড কন্ট্রোল, তারপর হচ্ছে কি এক্সটারমিনেটরস ফেস কন্ট্রোল সার্ভিসেস, ওকে, কমার্শিয়াল ফেস কন্ট্রোল সার্ভিসেস, দেখেন চারটা হলো। ম্যাক্সিমাম কি দেখাচ্ছে আমাদের, কি এখানে চারটা হলো যে সব ওয়ার্ড আছে, এখানে আমাদেরকে কি এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে গিয়ে আমরা ওয়ার্ডগুলোকে কি আমরা যদি এখানে মেনশন করে দিই, আমাদেরকে ওই কিওয়ার্ডগুলো কি দেখাবে। ওকে, এরপর হচ্ছে কি বাকিগুলো হচ্ছে হচ্ছে কি কম্পিটিভ কি ডেন্সিটি। ওকে, ডেন্সিটি তো মানে বুঝেন কিউবের ঘনত্ব, তারপর সার কি পেজ যেটা আছে, পেসার যেটা, তারপর রেজারেন্স সারফেস। ওকে, এগুলো এখন আমরা দেখবো একটু পরে। এটা সারফেসের কারা কারা আমরা যে কিউবটা নিয়ে র্যাঙ্ক করতে হচ্ছি, ওটা নিয়ে কারা কারা র্যাঙ্ক করছে আমি আপনাদেরকে দেখাবো নিচে। এগুলো সব কিছু কি আমরা আসলে ফ্রি টুলস এর মাধ্যমে, সরি ফ্রি টুলস এর মাধ্যমে আমরা কি আমরা জানতে পারি। যেমন আমরা যদি একটু নিচের দিকে আসি, কি বলছি, একটু নিচের দিকে যদি আসি, দেখেন এটা কোথায়, এই যে কিওয়ার্ড ওভারভিউতে যাই। এই যে এখানে যাওয়ার পরে আমরা কি করব, এখানে নিচে আসবো। ঠিক আছে, কি করব, এই যে সার্ভ অ্যানালাইসিস। সার্ভ অ্যানালাইসিস মানে এটা কি বুঝেন, এখানে কিন্তু আপনি একটা জিনিস যদি লক্ষ্য করুন, এখানে আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি, আমি যদি পেস্ট কন্ট্রোল সার্ভিসটা যদি এখানে দিই, পেস্ট কন্ট্রোল সার্ভিস, ওকে, আমি যদি এখানে সার্চ করি, এখানে দেখেন আমাকে বেশ কিছু কি কিওয়ার্ড এখানে আমাকে কি দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এটা ইউএস এর জন্য সার্চ করতেছি, এখানে কি করব, প্লাস প্লাস ইউএসএ, এখানে দিয়ে দিলাম। এখন শুধু আমাকে দেখাবে অ্যাকচুয়ালি যেগুলো আমেরিকার যারা ফেস কোনো সার্ভিস দেয় ওইসব ওয়েবসাইটগুলো আমাকে এখানে দেখাবে। এই যে এটাকে ফুল কি বলে আমরা, গুগল সার্ফেস, যেটা আমি আপনাদেরকে কি আগের ক্লাসে এগুলো সম্পূর্ণ পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট আমি কি আপনাদেরকে এগুলো দেখিয়েছি এবং বলছি কোনটা কি নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সেম জিনিসগুলো কিন্তু কি এই যে এখানে দেখায়, গুগল সার্ফেস এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে, এখানে কি দেখাচ্ছে। এখানে যদি দেখেন এখানে কয়রা কি এই যে আপনি যদি এখানে লক্ষ্য করুন, এখানে কি আপনার ইউরেল কি কি র্যাঙ্ক করছে এখানে সারফেসে, নাকি ডোমেন র্যাঙ্ক করছে। আপনি যদি এখানে আমরা যদি দেখতেছি এখানে কি ইউরেল গুলো কি, এখানে ইউরেল সিলেক্ট করা আছে। আমরা যদি দেখেন এখানে কি বিভিন্ন আপনার কি আছে, পেজ আছে, তারপর সরাসরি কি আছে, আপনার ইউরেল আছে এখানে, তারপর বিভিন্ন ব্লগ পোস্ট আছে, যেগুলো এখানে কি করছে, র্যাঙ্ক করছে। তাহলে আমরা কি এখান থেকেও, শ্যামরাজ থেকেও কি আমাদের যেটা গুগল সার্ফেসে দেখি, আমরা সেম জিনিস কি এখানেও আমরা দেখতে পাই। তারপরে যে পেজ, পেজ মানে কি বুঝতে পারছেন, যে পেজ অথরিটি, এই কিওয়ার্ডটা যেটা আমরা নিয়ে কাজ করতে হচ্ছে, এটা পেজ অথরিটি কেমন আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলছিলাম এগুলো একটা কি করতে, এক্সেল শিটের মধ্যে এগুলো কি করতে হবে, আপনাদেরকে নোট করতে হবে। ঠিক আছে, এটা নোট করতে হবে। তারপর এখানে রেফারেন্স ডোমেন কয়টা পাইছি, তারপর হচ্ছে ব্যাকলিং, আমরা ব্যাকলিং কয়টা আছে, তারপর সার্চ ট্রাফিক কয়টা আছে, ইউরাল কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো কি, এগুলো আমরা পরে আমরা দেখবো, সামনে যখন আমার ক্লাস আসবে ব্যাকলিং নিয়ে, তখন কি আমরা এগুলো দেখবো কেমন। তাহলে এটা কি, সার্ফেস, এটা হচ্ছে পেজ অথরিটি, এটা হচ্ছে কি আপনার ওই যে পেজ অথরিটি যেটা বলছিলাম, এটা হচ্ছে কি এই যে পেজ অথরিটি। প্রত্যেকটা পেজ, এক একটা পেজ কিন্তু এক এক রকম কি আপনার অথরিটি থাকে। সবগুলো পেজ কিন্তু একই রকম থাকবে না। একটা ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকলে দেখবেন যে কি 10টা পেজের পেজ অথরিটি কিন্তু 10 রকমই হবে। বাট ডোমেন অথরিটি কিন্তু এক রকমের থাকবে। কেন, সব ডোমেনের সব কিছু যাচাই বাছাই করার পরে কি হয়, ও ডোমেনের অথরিটি কিন্তু দেয়া হয়। ঠিক আছে, মানে ডোমেনটা কতটুকু স্ট্রং। ওকে, ওইটাকে আমরা কি বলছি, ডোমেন অথরিটি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা,
সারফেস কি আমরা যেগুলো দেখতে পাচ্ছি ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে কি এই যে কিওয়ার্ডটা আমরা সার্চ করছি, এই কিওয়ার্ডটা নিয়ে কারা কারা কি সারফেসে র্যাঙ্ক করছে আমরা এখান থেকে কি করতে পারবো, ওদের থেকে আইডিয়া নিতে পারবো। আমরা কি এই কিওয়ার্ডটা নিয়ে কি আমরা কি কাজ করতে পারবো, আমরা কি র্যাঙ্ক করতে পারবো। এবং যারা র্যাঙ্ক করে আছে ওরা ওদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ওদের কি ব্যাকলিংক কেমন, এগুলোকে আমাদেরকে সবকিছু দেখতে হয়। যদি আপনি যদি মনে করেন যে কি এখানে পেজ অথরিটি কম কিংবা কেডি এখানে কম, ঠিক আছে, আপনি ওটা নিয়ে হুট করে র্যাঙ্ক করতে পারবেন তা কিন্তু নয়। আপনাকে এখানে র্যাঙ্কের অনেক কিছু কিন্তু বিষয় আছে। ঠিক আছে, এখানে কি বলছি, অনেক কিছু বিষয় থাকে যেটা টপিক্যাল, যেটা অতটা আমরা যে এখানে বলছি সেটা হচ্ছে কি আপনার এখানে বিভিন্ন, যেমন আমরা একটা যখন কন্টেন্ট আর্টিকেল যখন লিখি যেখানে আমার প্রাইমারি কিওয়ার্ডের সাথে সেলএসআই কিওয়ার্ড, তারপর কি আপনার সেকেন্ডারি কিওয়ার্ড, তারপর আমরা অন পেজ মেনটেন করি। ঠিক আছে, তারপর আমরা কি করি এখানে অনেকগুলো ব্যাকলিঙ্ক কি করি আমরা করে থাকি। তখন আসলে সব কিছু করার পরে ওটা কি হয়, ওটা কিন্তু র্যাঙ্ক করে। ঠিক আছে, আপনি চাইলে হুট করে আপনি একটা কন্টেন্ট লিখে ফেললেন, এটা কেডি কম আছে তাই বলে আপনি কি এটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন তা কিন্তু নয়। ওকে, এগুলো কিন্তু একটা র্যাঙ্কের বিষয়ে কিন্তু অনেক কিছু কিন্তু কি জড়িত থাকে। ওকে, আপনার ওই আর্টিকেলের পিছনে ওই ওয়েবসাইটে কি সব কিছু আপনার কি ফুলফিল হয়েছে কিনা, আপনি সব কিছু রেখেছেন কিনা, সব কিছু কিন্তু কি হয়, এগুলো গুগলে কিন্তু দেখে। ওকে, তো ওই জন্য আমাদেরকে আগে কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব অবশ্যই আমরা কি করব, আমরা কি সবকিছু এখানে দেখে নিব। যারা যারা র্যাঙ্ক করছে ওরা কি ওদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিঙ্ক থেকে শুরু করে এবং ওরা কেমন রেফারেন্স ডোমেন কেমন সব কিছু কি ভাই দেখতে হবে। কেন, ওরাই তো আমরা কম্পিটিটর। আপনি যদি ওই কিওয়ার্ডটা নিয়ে যখন কাজ করবেন, আমরা কম্পিটিটর কিন্তু ওরাই। তো ওদের যেসব কিওয়ার্ডগুলো রাখছে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডগুলোকে একটা লিস্ট করতে হবে। প্রথম 10 জনের কিওয়ার্ড আপনাকে কি করতে হবে, নিতে হবে। এগুলো নিয়ে আপনি কি করবেন, ওই কিওয়ার্ডগুলো আপনি যেমন একটা এক্সেল শিটের মধ্যে কিওয়ার্ডগুলো যেভাবে সাজাইছেন রাখছেন, ঠিক ওদেরগুলো কি আলাদা করে করে প্রত্যেকটা ইউআরএল দিয়ে দিয়ে কি করতে হবে, ওদের ইউআরএল দিবেন প্লাস কিওয়ার্ডগুলোর যে কিওয়ার্ড নিয়ে ওরা র্যাঙ্ক করছে, কেমন ট্রাফিক পাচ্ছে কোন কিওয়ার্ড থেকে, ওই কিওয়ার্ডগুলো কি আপনি নোট করবেন। ঠিক আছে, যখন কোনো আর্টিকেল যখন আপনি লিখবেন, যখন ব্লগ পোস্ট যখন লিখবেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি এগুলো কি ওই কিওয়ার্ডগুলো আপনি আপনার মূল কিওয়ার্ডের পাশাপাশি ওই কিওয়ার্ডগুলো রাখবেন। ওকে, যাতে যখন আপনার টার্গেট অডিয়েন্স যখন আপনাকে কি যখন গুগল যখন সার্চ করবে তখন আপনাকে কি ওরা খুঁজে পাবে। ওকে, তাহলে মোটামুটি আজকে কি আপনারা এই যে শ্যামরাসের টোলসের আমরা কিভাবে ফিল্টারিং করি, ঠিক আছে, কিভাবে ফিল্টারিং করি, আপনি এখান থেকে কি আপনি আশা করি একটা আইডিয়া পাইছেন। ওকে, আমরা কিন্তু আইডিয়া আপনারা কি পেয়েছেন, আমরা এইভাবে কিন্তু কি ফিল্টার করি। ওকে, আমরা সবগুলো এখান থেকে বলি আমি কেডি দেখি এবং ওইটা নিয়ে কারা কারা র্যাঙ্ক করছে, ওই কিওয়ার্ডটা নিয়ে সব কিছু কি আপনাকে দেখতে হবে। একটা কিওয়ার্ড রিসার্চ করলে যে আপনি সাথে সাথে র্যাঙ্ক করতে পারবেন তা কিন্তু নয়, এখানে অনেক কিছু কি থাকে, বিষয় জড়িত থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শ্যামরাজ টোলের কি মোটামুটি আইডিয়া একটা পেলাম কিভাবে আমরা ফিল্টার করে এবং কিভাবে কি কম্পিটিটর যারা আছে সেগুলো কি আমরা দেখি। তারপরে এখানে আমাদের কি করতে হয়, ওদেরকে আবার অডিট করতে হয়। যারা র্যাঙ্ক করছে ওদেরকে কি আমরা অডিট করি, ওদের এখানে কি কি লেখিস আছে কি কি লেখিস নেই আমরা সবগুলো কিন্তু আমরা কি দেখি। বুঝছেন, তো এগুলো এভাবে করে দেখতে হবে, অসুবিধা নেই। সামনে আমরা কিভাবে অডিট করো ওয়েবসাইট, সেই ক্লাসগুলো আমাদের সামনে আসবে কেমন, আরগুলো আমরা তখন আমরা দেখবো। ওকে, আচ্ছা, তো এগুলো তো আর আপনাদেরকে বলার আশা, আপনাদেরকে তো এগুলো আমি বলছি। ঠিক আছে, ভলিউম, তারপর কি কিওয়ার্ড ডিফিকাল্টি, ওকে, এগুলো সব কিন্তু কি আপনাদেরকে কি আমি আগে বলছি। আশা করি এগুলো সবাই আপনাদের কাছে কি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন অসুবিধা নেই, বিফোর ক্লাসগুলো আপনারা কি দেখে নেবেন। ওকে, আচ্ছা, এটা একটা গেল। এরপর এরপর এ যেটা হচ্ছে কি আমরা দেখি ফেস কন্ট্রোল ইয়ে নিয়ে আমরা কিওয়ার্ডটা নিয়ে আমরা সার্চ জিপিটি আমাকে কেমন হেল্প করে, যেটা আমরা বলছি এখন বর্তমানে এটা আমাকে কিভাবে হেল্প করে সেটা আমরা একটু করে এখন দেখবো। ঠিক আছে, আমরা এখন এখন দেখলাম যে কি শ্যামরাজ টুল যেটা পেড টুল ছিল আমাদের, এখন আমরা দেখবো সার্চ জিপিটিতে। তো সার্চ জিপিটি আমরা জানি আমাদেরকে অনেক রকম কিন্তু কিওয়ার্ড কিন্তু আইডিয়া দেয়। আমরা যদি যে এখানে যেভাবে আমরা কমান্ড করব ঠিক ওইভাবে কি আমাদেরকে উনি কি দিবে, আমাদেরকে আউটপুট দিবে। ঠিক আছে, আপনি যেভাবে ইনপুট দিবেন ঠিক ওইভাবে আউটপুট দিবে। এখানে কথা হচ্ছে কি আপনি কি চাচ্ছেন, চার জিবিটিকে শুধু এটাই বুঝাতে পারলে হলো, আর কিছু লাগবে না। ঠিক আছে, এই চার জিবিটি দিয়ে আমরা জানি কিনা জানি না, আজকে আমার ফেসবুক পোস্ট আমি কি আমার পেজে এবং পোস্ট একটা শেয়ার করছি যে চার জিবিটি দিয়ে অনেক রকম সাইট আপনি কাজ করতে পারবেন।
কি বলছি, অনেক রকম আপনি কাজ করতে পারবেন, যেখানে আমরা কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে, তারপর বিভিন্ন ব্লগ পোস্টের জন্য কন্টেন্ট রেখে দেওয়া, তারপর আছে আপনার এই যে এটা কি বলে, ফেসবুক পেজ মোটিভেশনাল পোস্ট লেখা থেকে শুরু করে, ইবুক লেখা থেকে শুরু করে, স্ক্রিপ্ট রাইটিং, তারপর অনলাইন কোর্স তৈরি, ঠিক আছে, ব্লগ এবং ওয়েবসাইট চালানো, কনসালটেন্ট সার্ভিস, অনেক রকম কি আপনি এই সাবজেক্ট দিয়ে আপনি কি করতে পারবেন সহজে, এখান থেকে করতে পারবেন। যেতে যেতে করে চাইলে আপনি কি এখান থেকে একটা ইনকাম জেনারেট আপনি করতে পারেন যদি আপনি টেকনিকগুলো জানেন। ওকে। আচ্ছা, এখন যেহেতু আমরা ফেস কন্ট্রোল সার্ভিস জন্য সাবজেক্ট দেখে বলবো কি কি আমাদেরকে কিছু কিওয়ার্ড আইডিয়া দিতে, কেমন, দেখি কেমন কিওয়ার্ড আইডিয়া দেয়। আমরা এখানে লিখবো যে কি, প্লিজ প্লিজ গিভ কিওয়ার্ড আইডিয়া আইডিয়াস অ্যাবাউট, ক্লোন দিয়ে আমরা এখানে লিখবো বেস্ট, সরি বেস্ট কন্ট্রোল সার্ভিস। ওকে, দিয়ে আচ্ছা সার্ভিস, এখানে আমাদের এসটা পরে নেই, এসটা দিয়ে দিই সার্ভিস, দিয়ে এখানে কি ডাবল কোটেশন কি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর এখানে চাইলে কি আপনি আরো লিখতে পারেন, এখানে লিখতে পারেন যে কি আপনি কমা দিয়ে এখানে কি লিখতে পারেন, আহ, আপনি যদি চান যে কি আপনি 200 এর নিচে কি ভলিউম যেগুলো আছে এগুলো দেখতে যাচ্ছেন, ঠিক আছে, কিংবা 500 যেগুলো ভলিউম সাইজ আছে এরকম দেখতে যাচ্ছেন, তারপর কেডি আপনি এখানে সবগুলো কি উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে যদি একটু করে যদি দিই, আমি আপনাদেরকে দেখাই আমাদের ভলিউম, যদি আমি যদি বলি ম্যাক্সিমাম ভলিউম, ভলিউম ম্যাক্সিমাম ভলিউম হবে আমার কত, সাপোজ 500, 500, তারপর হচ্ছে কি আপনার 500, তারপর হচ্ছে কি আমরা যদি কেডি দিই, কেডি কিওর ডিফিকাল্টি, কিওর ডিফিকাল্টি আমরা দিলাম কত, আমরা 30, ঠিক আছে, 30। তারপর এটা দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এর যদি আমরা এন্টার দিই দেখেন আমাদেরকে কেমন কিওয়ার্ড আমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছেন, একটু আগে আমি যেটা বলছি এটার সাথে মিল পাচ্ছে কিনা দেখেন। দেখেন আমাকে পেস্ট কন্ট্রোল নিয়ে আমাকে কি চ্যাটজিপিটি আমাকে অনেকগুলো কি কিওয়ার্ড এখানে আমাকে দিছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন। দেখেন লোকাল পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, দেখেন ভলিউম হচ্ছে 400, কেডি হচ্ছে কত 27, তারপর অ্যাফোর্ডেবল পেস্ট কন্ট্রোল নিয়ার মি, যেটা ভলিউম 300, কেডি হচ্ছে কত 25, তারপর পেস্ট কন্ট্রোল ফর অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, এরকম অনেকগুলো কি হোম পেস্ট কন্ট্রোল ট্রিটমেন্ট, কত সুন্দর সুন্দর দেখেন, যেগুলো আমাদেরকে শ্যাম রাশি দেয় নাই এমন কিছু কিওয়ার্ড কিন্তু আমাকে এদেরকে কি আমাদেরকে সাবজেক্ট এখানে দিছে। এই যে ন্যাচারাল পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, তারপর রেসিডেন্ট পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, ইমার্জেন্সি পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল নিয়ার মি, তারপর হচ্ছে ইকো ফ্রেন্ডলি পেস্ট কন্ট্রোল সার্ভিসেস। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কি কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে দিছে, সার্চ ভলিউম সহ এবং কেডি সহ। তাহলে আমরা কি সার্চ জিপিটি থেকেও আমরা কি পাই, অনেক রকম কিওয়ার্ডের কি আমরা সাহায্য পাই, ঠিক আছে। এখানে শুধু আমি কি বলছি জাস্ট এতটুকু আমি লিখছি, প্লিজ গিভ কিওয়ার্ড আইডিয়া অ্যাবাউট পেস্ট কন্ট্রোল সার্ভিস, যেটার ম্যাক্সিমাম ভলিউম হবে কত 500 এবং কেডি হবে কত 30, এর উপরে যেন না যায়। এখানে দেখেন 500 সবগুলো 500-র উপর নিচে হচ্ছে কি ভলিউম এবং কেডি কত, সবগুলো হচ্ছে কি 30-এর নিচে। ওকে। আমি যদি চাই এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিয়ে, আমি চাচ্ছি কি ইনডোর পেস্ট কন্ট্রোল স্প্রে সার্ভিস নিয়ে শুধু কি আমি এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব, কি বলছি, শুধু এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব, আর কোনো কিওয়ার্ড কাজ করবো না। যেমন পেস্ট, তারপর লিখলাম কি এখানে পেস্ট সেভ পেস্ট কন্ট্রোল সার্ভিস, শুধু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। তারপর আমি যদি এখানে লিখতে চাই এই যে এখানে যদি আমি কি এই যে এই যদি আমার যদি এই যে ন্যাচারাল পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমার কিওয়ার্ডটা ভালো লাগছে, আমি যদি এই কিওয়ার্ডটা যদি নিই, এখানে কি করব আমি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কি কাজ করতে চাইলে কি প্লিজ গিভ আইডিয়া, এখানে কি আমি এই কিওয়ার্ডটা নিয়ে যদি কি যদি আরো কিওয়ার্ড যদি চাই, আমাকে কি করবে এই কিওয়ার্ডটা নিয়ে আরো আইডিয়া দিবে। যদি আমি এখানে যদি এখানে লিখে দিই এরকম সেম, এখানে প্লিজ প্লিজ গিভ মোর আইডিয়া অ্যাবাউট দ্য কিওয়ার্ড, সবসময় আমি এতটুকু লিখলাম, লেখার পরে ডাবল কোটেশন দিয়ে এখানে দুই পাশে কি করব ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমি যদি কি সার্চ করে দেখেন আমাকে কি করে দেখেন কি দে, এই যে দেখেন এই কিওয়ার্ড নিয়ে আমাকে আরো কি
আর অনেকগুলো কি কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অর্গানিক পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, ইকো ফ্রেন্ডলি পেস্ট কন্ট্রোল, তারপরে কেমিক্যাল ফ্রি পেস্ট কন্ট্রোল, ন্যাচারাল পেস্ট কন্ট্রোল নিয়ার মি, গ্রিন পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, নন টক্সিক পেস্ট কন্ট্রোল ফর হোম, সেফ পেস্ট কন্ট্রোল ফর পেস্ট, ঠিক আছে, বেস্ট ন্যাচারাল, তারপর হচ্ছে বেস্ট ন্যাচারাল পেস্ট কন্ট্রোল সলিউশন। তা এখানে কি এই যে অনেকগুলো দেখেন ন্যাচারাল পেস্ট কন্ট্রোল ফর গার্ডেন, অনেকগুলো কি কিওয়ার্ড আমাদেরকে কি এখানে আমাকে দিয়ে দেয়। শুধু এখানে কথা হচ্ছে কি জানেন, শুধু আপনাকে বুঝাতে হবে যে আপনি যদি চ্যাট জিপিটিকে শুধু বুঝাতে পারেন আপনি কি চাচ্ছেন, শুধু এতটুকু হলে দ্যাটস এনাফ। আপনাকে কিন্তু চ্যাট জিপিটি আউটপুট সেরকম আউটপুট আপনাকে দিবে যদি আপনি ইনপুটটা যদি ভালোভাবে দিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাকে অনেক কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আমরা যদি এই যে সার্ভিস পেজ, এই যে কন্টেন্ট এবং সার্ভিস পেজ আইডিয়া, আমরা পেজের ক্ষেত্রে যদি আমরা রাখতে চাইলে এই যে এখানে দেখেন ন্যাচারাল পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন সিটি, যদি কোনো একটা সিটিতে যদি হয় নির্দিষ্ট, যেগুলো লোকালাইজ সিটিতে পড়ে। ওকে, এরপর যদি আমরা যদি দেখি এই যে ইকো ফ্রেন্ডলি পেস্ট কন্ট্রোল, ঠিক আছে, তারপর আমরা কিনি ফর হোম অ্যান্ড অ্যাপার্টমেন্ট, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা চাইলে কি এখান থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, আমাকে দেখেন কত সুন্দর করে কি দিয়ে দিচ্ছে এখানে। যদি দেখি সার্ভিস পেজের ক্ষেত্রে, তারপর যদি কি সাইন অ্যান্ড পেজ পেস্ট কন্ট্রোল অপশন, এই যে এখানে দেখেন। ঠিক আছে, এগুলো নিয়ে কি আমরা সুন্দর একটা পেজ কিন্তু কি একটা স্যার আমরা কি সাজাতে পারবো। এবার আসেন ব্লগ টপিকস, কি বলছি ব্লগ টপিক্সের ক্ষেত্রে দেখেন আমরা যদি কোনো কিছু যদি ব্লগ যদি লেখি, আমরা এখানে অনেকে কি আমরা ব্লগ লেখি, এই ব্লগের ক্ষেত্রে কেমন কিওয়ার্ড গুলো আমরা রাখবেন সেই আইডিয়াটি কিন্তু আমাকে কি দিয়ে দিছে চ্যাটজিপিটি, এখানে আমাকে দিয়ে দিছে। এখানে দেখেন টপ 10 ন্যাচারাল পেস্ট কন্ট্রোল মেথড দ্যাট অ্যাকচুয়াল ওয়ার্ক, দেখছেন। তারপর হচ্ছে কি আপনার হোয়াই চুজ অর্গানিক পেস্ট কন্ট্রোল ওভার কেমিক্যাল, তারপর হচ্ছে কি আপনার সেভ পেস্ট কন্ট্রোল ফর কিডস অ্যান্ড পেটস, ওকে, হোয়াট ইউ শুড নো। দেখেন কত সুন্দর করে কি এখানে আমাদেরকে কি এখানে দিয়ে বাসাস কি প্রফেশনাল ন্যাচারাল পেস্ট কন্ট্রোল ফর ইজ বেটার। আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে কি করতে পারবেন, আপনি সেটা ব্লগ রাইট করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য কিংবা আপনার ক্লায়েন্টের জন্য। দেখতে পাচ্ছেন? তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে কি ভাই, সার্চ জিপিটি হচ্ছে বিশাল একটা জগৎ, যেখান থেকে এখন মানুষ, এই যে আমি একটু আগে বললাম, অনেকগুলো সার্ভিস কিন্তু সহজে মানুষ এখান থেকে পায়, যদি আমি টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে আপনি লং টেল শর্ট টেল কিওয়ার্ড বিভিন্ন রকম কিওয়ার্ডের কি আইডিয়া আপনারা নিতে পারেন। আমি তো আপনাদেরকে শুধু একটা দেখাইছি পেস্ট কন্ট্রোল সার্ভিস। ঠিক আছে, আপনার যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য কোনো কাজ করবেন, ঠিক আছে, যখন আপনার কোনো কিওয়ার্ড কি আইডিয়া দরকার, আপনাকে চ্যাট জিপিটি কিন্তু ভালো আইডিয়া দিবে আপনাকে, যেখান থেকে আপনি চাইলে কি হেল্প নিতে পারেন, যেখান থেকে এলএসআই সেকেন্ডারি কিওয়ার্ড কি এখান থেকে আপনি সহজে কি পেয়ে যাবেন। ওই জন্য আমি আপনাদেরকে কি চ্যাট জিপিটি কিভাবে আমরা কিওয়ার্ড গুলো পাই সেটা আমি কি আপনাদেরকে আজকে চেষ্টা করেছি দেখানোর জন্য। ঠিক আছে, আমি এতদিন আপনাদেরকে পেট্রোলস দেখাইছি, পেট্রোল দেখাইছি, আগেও পেট্রোল দেখাইছি, আজকে পেট্রোল দেখাইছি, কিন্তু চ্যাট জিপিটি আমি আপনাদেরকে দেখাইনি। আপনারা কি করতে পারেন, চ্যাট জিপিটি দেখো ভালো কিওয়ার্ড আইডিয়া করতে পারবেন, অনেক ভালো ভালো আইডিয়া কিন্তু জাস্ট শুধু আপনাকে শুধু বুঝাতে জানতে হবে যে কি আসলে আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন সেটাই কি শুধু চ্যাট জিপিটি কে বুঝাবেন। ওকে, তাহলে আশা করি আপনারা মোটামুটি আজকের ক্লাসটা আমি আপনাদেরকে যেটুক দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন আমি বলবো যে আপনারা আমার জন্য দেখি আমি আমার কষ্টটা সার্থক। ঠিক আছে, যদি বুঝতে না পারেন তাহলে কি আমার কষ্টটা কি বৃথা। ওকে, ওই জন্য আপনাদেরকে আসলে এখানে যেটা জিনিসটা দরকার, এখানে শুধু আমি আপনাদেরকে যেতটুকু দেখিয়েছি শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনাদের হবে না। কি বলছি, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদেরকেও আরো নতুন কিছু কি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে ভাই আমি তো আপনাদেরকে সব কিছু কি দেখাতে পারবো না, এখন দেখাতে গেলে একটা কোর্স কি বছরকে বছর চলতে থাকবে। ঠিক আছে, আমি দেখাতে পারবো কিন্তু ওই যে বছরকে বছর চলতে থাকবে, ওই সময় তো আসলে কারণই আপনাদেরকে আমি যেতটুকু দেখাচ্ছি এ থেকে আরো আর নতুন কিছু কি আপনারা কি করেন এখানে ইনভেনশন করেন। ঠিক আছে, এতে করে যে জিনিসটা হবে কি আমরা আর বেশি জানতে পারবেন আর নতুন কিছুর সাথে কি হবেন আপনারা, আপনারা অ্যাড হবেন। ওকে, আমরা একটা জিনিস প্র্যাকটিস মেকে পারফেক্ট, যতই বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি আপনি জানতে পারবেন। ওকে, আপনাকে আমি এটা দেখালাম, আপনি আরো কিছু দেখেন,
এখান থেকে আরো কিছু কি আপনি বের করেন আপনার নলেজ দিয়ে, একটু ব্রেন স্টর্মিং করেন, দেখবেন যে কি আরো আমার থেকে আর ভালো কিছু কি আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ভাই। ঠিক আছে? মানুষ শুধু কি একটু যদি ধৈর্য ধরে যদি কাজ করা যায়, একটু প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে এটা কি আপনার জন্য আহামরি কোনো কিছু না, খুব ইজি। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখেন, এগুলো পেড ক্লাসও আপনারা কি এগুলো পাবেন না, এগুলো পেড ক্লাসও আপনারা পাবেন না, যেগুলো আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। ঠিক আছে? আপনারা যেটা করবেন, ভিডিওগুলো হয়তো লং হতে পারে, বাট অনেক কিছু জানতে পারবেন। শুনেন, শর্ট ভিডিওতে আসলে সবকিছু দেখায় না। আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে দেখাচ্ছি, কেন জানেন? আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমি এতটুকু ইনশিওর করতে পারি আপনাদের আর পোস্ট করতে হবে না। এখানেই সব কিছু পেয়ে যাচ্ছেন, সব কিছু আছে। ওরা যা দেখাবে হচ্ছে বেটার কিছু আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি। ঠিক আছে? তো ভিডিওগুলো বারবার, ক্লাসগুলো বারবার দেখবেন। যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এটাকে আপনাদেরকে আবার বুঝিয়ে দিতে। আর কোনো কিছু না বুঝলে কমেন্টও আমাকে জানাতে পারবেন, কিংবা আমাদের গ্রুপ আছে, গ্রুপও কি আপনারা জানাতে পারবেন। ঠিক আছে? আশা করি কিওয়ার্ড ক্লাসটা কি আজকে এখানে শেষ হবে। আমরা অন্য একটা টপিক্সে যাব, তখন আমি আপনাদেরকে চেষ্টা করবো আরো কিছু নতুন কিছু দেখাতে, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।